সাউথ কোরিয়ার অন্যতম নিরিবিলি বিচ হচ্ছে জিনহা বিচ, যেটা সাউথ কোরিয়ার উলসনে অবস্থিত। এখানে এসে একটু নিরিবিলি সময় কাটানো যায়, কারণ অন্যান্য বিচের তুলনায় এই বিচে একটু কোলাহল কম। তাই যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটা প্লেস। সো চলুন আপনাদের পুরো জিনহা বিচটা ঘুরিয়ে দেখাই। প্রায় 1.2 কিলোমিটার জায়গা নিয়ে এই জিনহা বিচের অবস্থান। নরম সাদা বালি, শান্ত উষ্ণ এবং স্বচ্ছ জলের জন্য এই বিচটা বিখ্যাত। এই বিচের চারপাশে শুভবিত পাইন গাছের বন রয়েছে এবং এই বিচ থেকেই সরাসরি মিয়নসেউংদো দ্বীপ দেখা যায়। রাতের বেলা মিয়নসেউংদো দ্বীপ আলোকিত হয়ে ওঠে, যেখানে টাইগার ও জলপ্রপাতের মতো মিডিয়া আর্ট প্রদর্শিত হয়। এছাড়াও এই বিচটি জনপ্রিয় টিভি সিরিজ সি ইউ ইন মাই 19 লাইফের দৃশ্য ধারণের স্থান হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের জন্য এটি স্থানীয়দের এবং পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চলুন আপনাদের এবার মিয়নসেউংদো দ্বীপ পুরোটা ঘুরিয়ে দেখাই। এই জায়গা থেকে ভাই সেই একটা ভিউ, এই জায়গা থেকে যা ভিউ দেখা যাইতেছে। এই পাশে বন্দর, এটা হইতেছে জিনহা সি বিচের পাশে একটা ব্রিজ। এই জায়গার উপর থেকে সম্পূর্ণ সমুদ্রের সুন্দর একটা ভিউ দেখা যায়। আর সামনে এই রকম কনসার্টের জায়গা, ওই পাশে গান গাওয়ার জন্য সব কিছু রেডি করতেছে। তো আমরা চাইতেছি এটার উপরে গিয়ে উপর থেকে সমুদ্রটাকে দেখে এনজয় করার জন্য। তো চলুন আপনাদেরকেও দেখাই। এই যে সাথে আমার ছোট ভাই ভাইগনাও আছে। এই ব্রিজের উপরে কেউ চাইলে সিঁড়ি বেয়েও উঠতে পারে, আবার সরাসরি লিফটের মাধ্যমেও উঠার ব্যবস্থা আছে। আমরা লিফটের মাধ্যমে উঠি, কারণ উপরে ওঠাটা একটু কষ্টকর তাই। সাউথ কোরিয়ার এই জিনহা বিচের পাশে ফ্রিতে ক্যাম্প গ্রাউন্ডও রয়েছে। এছাড়াও এখানে ফ্রিতে টিউব, লাইফ জ্যাকেট, শাওয়ার, গরম পানির ব্যবস্থাও রয়েছে। গ্রীষ্মকালীন সময়ে এই জায়গাটা ঘোরার জন্য অন্যতম। আপনারা যারা এই জিনহা বিচে ঘোরার জন্য আসতে চান, তারা উলসন শহর থেকে ট্যাক্সি বা গাড়ি দিয়ে সহজেই এখানে আসতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।